হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আপনারা আগের পার্টেই দেখলেন একটা বিরল মাছরাঙাকে আমরা ছেড়ে দিছিলাম উদ্ধার করে। তো যারা দেখেন না ভিডিও, তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে নেবেন। আর এগুলো হচ্ছে তার বাচ্চা, বিরল সেই মাছরাঙার বাচ্চা। সবাই দেখে নিন। কীভাবে পালতে হয় এটা আমি জানি না, তারপরে বাট মাছরাঙা তো মাছই খায়, এই কারণে মাছ নিয়ে আসলাম ওদের জন্য। এটাকে আমরা অনেক কষ্ট করতেছি এই মাছরাঙা পালার জন্য। এখন কি করব, পালতে তো হবে, কারণ কিছু করার নাই। না বাসায় রেখে আসতে পারবো, না কিছু করতে পারবো। বাসায় রেখে আসলেও মারা এই মাছরাঙাকে পালবে না, বাচ্চাগুলাকে আর দেখবে না, ওরা চলে গেছে। এখন এই পাথর দিয়ে এগুলাকে আমরা একটু নরম করে নিতে হয়, নরম করে তারপরে এগুলাকে বাচ্চাগুলাকে খাওয়াবো। এখন পানিতে দিব। ইনশাল্লাহ আমাদের বাচ্চাগুলো আজকে 2-3 দিন এগুলা খেয়েই বেঁচে আছে। কারণ কেউ যদি এই বাচ্চাগুলোকে পালার জন্য কমেন্ট করেন আমাকে, তাহলে অবশ্যই গিফট করে দিব। অবশ্যই কমেন্ট করবেন। কেউ যদি এই বাচ্চাগুলো নিতে চান, এগুলো বিক্রি করব না, এগুলো গিফট হিসেবে দিয়ে দিব। অবশ্যই ছোট্ট গ্রামের মানুষ একটু পারলে মেনশন করবেন, কারণ আমার জন্য একটু কাছে হবে। ঠিক আছে, এখন এগুলাই আজকে 2 দিন খাওয়াচ্ছি বাচ্চাগুলোকে। অনেক কষ্ট হয় এই বাচ্চাগুলোকে খাওয়াতে, এত সোজা না। আমি একজন ব্যস্ত মানুষ, আমারও একটা ফ্যামিলি আছে, তারপরে কিছুটা এক্সপিরিয়েন্স আছে পাখির বাচ্চা পালার। এই কারণে এখনো পর্যন্ত বেঁচে আছে পাখিগুলা। তো এই জিনিসটা দোকান থেকে কিনে নিয়ে আসলাম এই পাখিগুলা পালার জন্য। তো কেউ যদি এগুলা নিতে চান, কোনো দয়াবান ব্যক্তি যদি পালতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি দিয়ে দিব এই বাচ্চাগুলাকে। সো এখন বাচ্চাগুলাকে দেখি খাওয়াই। আমি জানি না প্রপারলি কিভাবে খাওয়াতে হয়, বাট কষ্ট করে খাওয়াচ্ছি।